গাড়ি সাইড করেন, দাঁড়ান, করে ধরো তো, ঢুকাও তো ভিতরে। বিড়ি খাইছেন? খাইছি, আমি তো নিজে চোখে দেখছি। বাবা কয়লা মার খাবো না বাবা, আর আর কি আছে? এই যে বিড়ি ভাঙলাম, আর জীবনে বিড়ি ইয়া খালি কি হবে না খালি কি হবে? ইয়া জীবনে না শুনেন বাবা, আর খাবো না বিড়ি, এই যে হালাই দিলাম, ইয়া জীবনে খাবো না জীবনে খাবো না। শুনেন, আপনি বিড়ি খান কত বছর? 3 বছর 3 বছর। 3 বছরে 3000 ফাইন, 3 বছরের জেল। এবার আমি শুনেন, সব মাফ করে দিলাম, 3 মাসের জেল দিব, 90 দিন। আর আপনি হলো কয় বছর? বাবা আপনি নিজেই বলছেন 10-15 বছর। বাবা আমি 15 মাসের জেল, 15 মাসের জেল, কোনো পাই দেওয়া লাগবে না, কোনো কথা নাই। 15 মাসের জেল। যদি আর কোনোদিন বিড়ি খাই, আর যদি কোনোদিন বিড়ি খাই, তাহলে আমার নিজের গুণ নিজে খাই। নিজে নিজে খাই। বিড়ি খাইছেন না? এখন হ্যাঁ, এখন খাই একটু আগে দেখলাম ধরাইলেন, আমি নিজে দেখছি, আমার কাছে ভিডিও আছে কিন্তু। হালাই চলাই, হ্যাঁ, ধরাবার গেছিলেন, আমাকে দিয়ে ফেলাই দিন। না আপনার করে না, তাহলে ওই যে উনি কথা কইলে এই কারণে বাইক শুনুন, এই যে বিড়ি, এটা তো আপনি খান। খান কত বছর হবে তাও? বাবা আনুমানিক 30 বছর তা তো হবে। হ্যাঁ কিংবা না বলেন, না আমি কত বছর সেটা বলেন, অত কথা শুনতে চাই না। আমি তো লেখাপড়ি জানি না, আপনি এলাকায় কিন্তু আমি যাবো। বিড়ি খান কত বছর? এটা আনুমানিক নাই যাই, কয় বছর ধরে খাই? 2-3 বছর যেটা খাই, তা তো 2-3 বছরের বেশি হবে। মিথ্যা কথা বলেন না, সরকার আইন করছে জানেন, বাবা বিড়ি খাওয়া যাবে না। আপনার বয়স্ক লোকে আর বাচ্চা বুলাবান কিন্তু সমান কথা, ঠিক না? বাচ্চারা বিড়ি খাইলে কি মানুষ শাসন করে না? করেনি। তা বয়স্ক লোক আর বাচ্চা বুলাফান, শিশু বুলাফান কিন্তু সমান, ঠিক না বলেন? এখন এই বিড়ি খাইলে কি হয় জানেন? বিড়ি খাইলে ক্যান্সার হয়। এটা তো জানেন, বিড়ি খাইলে ক্যান্সার হয়, সেটা কি জানেন? বাবা জানি, এই যে লেখাও বলে আছে কেন না, আমরা ধরেন কৃষি কাম করি, একটু খাওয়া লাগে, কইলেন খাবো না, আর এই আর কি। এটা উপকারের জিনিস, না খাইলে উপকার হয়। না খাইলে উপকার, না খাইলে উপকার হয়। না খাইলে উপকার হয় বাবা। এখন যদি বিড়ি খান, এখন বিড়ি খান কয় বছর? আর কয় বছর ধরে কইলাম কি? সত্যি কথা কর, আপনার মাফ করে দিব। না অন্তত 5-7 বছর, তার কম চলা। 5-7 বছর খান, প্রতি বছরে 1000 টাকা ফাইন, 7 বছরে 7000 টাকা দেন, জরিমানা দেন। চলেন, আপনার নিয়ে যাবো, গাড়িতে আসেন, আপনার ধরে নিয়ে যাবো, আসেন। কোনো কথা নাই বাবা, 12 বছরের জেল। আমি বাবা একেবারে গরিব, চলেন গরিব মানুষ বাবা, আপনার ধরে নিয়ে যাবো। আমি নিতান্ত গরিব মানুষ। এই যে দুধ নিয়ে গেছিলাম বাজারে বাবা। কয় টাকা বেচছেন? দুধ বেচছেন কয় টাকা? বেশি 150 টাকা। 150 টাকা বেচছেন। যে এখন এই দিয়ে কি করবেন? বাজার সদাই করছেন? ওই যে বাড়ি আসছে কয়টা ভয়জা খাচ্ছে। বয়জা করছেন, ডিম কিনতে পারেন নাই? দিবি তো। এখন শুনেন, আপনার 12 বছর তো জেল দেই, আমার তো জেল দিতে হবে, চাকরি বাঁচাইতে হবে বাবা। বসে আমি নিজে বিড়ি আপনার পকেটে পাইছি না? আপনি আমাদের সাথে চলেন বাবা, আমি আর 6 মাস জেল হবে। এদিকে আসেন, এদিকে আসেন, বিড়ি তো ধরাইছে, এদিকে আসেন, নামেন নামেন। গাড়ি সাইড করেন, দাঁড়ান, করে ধরো তো, ঢুকাও তো ভিতরে। বিড়ি খান কত বছর? বিড়ি খাই 2-3 বছর ধরে খাওয়া লাগছে। 2-3 বছর না বেশি খান? প্রতি বছর 3 বছর, প্রতি বছরে 1000 টাকা ফাইন, 3 বছরে 3000 টাকা ফাইন, আর আপনার 3 বছরের জেল। চলেন আমাদের সাথে, দুইজনই চলেন। বাবা আমি কইলাম কি বাবা, আমাদের সাথে চলেন, কোনো কথা নাই। বিড়ি খাইছেন না? খাইছেন, বিড়ি খাইছেন? খাইছি, আমি তো নিজে চোখে দেখছি। বাবা কইলাম আর খাবো না বাবা, আর আর কি আছে? এই যে বিড়ি ভাঙলাম, আর জীবনে বিড়ি ইয়া খালি কি হবে না খালি কি হবে? ইয়া জীবনে না শুনেন বাবা, আর খাবো না বিড়ি, এই যে হালাই দিলাম, ইয়া জীবনে খাবো না। না জীবনে খাবো। শুনেন, কইলাম তো। শুনেন একটা কথা বলি, আপনি বিড়ি খান কত বছর? 3 বছর 3 বছর। 3 বছরে 3000 ফাইন, 3 বছরের জেল। এবার আমি শুনেন, সব মাফ করে দিলাম, 3 মাসের জেল দিব, 90 দিন। আর আপনি হলো কয় বছর? আপনি নিজেই বলছেন 10-15 বছর। বাবা আমি 15 মাসের জেল, 15 মাসের জেল, কোনো পাই দেওয়া লাগবে না, কোনো কথা নাই। 15 মাসের জেল, কোনো কথা চলবে না, যা কোনো অপশন নাই। শুনেন, আপনি বিড়ি খাইছেন না? আপনি যদি মারা যান তাহলে কি হবে? আপনার ছেলে মেয়ে অবস্থা খারাপ না? কথা ঠিক আছে, কথা খারাপ নেই। যে আপনি ভ্যান চালাইতেছেন, বিড়ি খাইলে নেশা হয়, নেশা। আজকে বিড়ি খাবেন, কালকে খাবেন, শুনেন, আজকে খাবেন বিড়ি, কালকে খাবেন গাঁজা। সরকারের উদ্যোগ নিছে। দাদা জানি না যে আপনি কেবল কইলেন তাহলে জানলাম। এখন একটা কথা বলি, আপনারা যে এখন আমার সামনে বিড়ি ফেলাই দিলেন, আবার যে কয়দিন পর খাবেন না, এরকম মানে আছে? আপনি আমার কাছে খাবেন না, বিড়ি খাবো না, কোনোদিনও খাবেন না? না কোনোদিনও খাবো না, আর বিড়ি খাবো কোনোদিনও। সত্যি তো? এদিকে আসেন, এদিকে দেন, শপথ করেন দুইজন। এলো কাকা, হ্যাঁ নি? আপনারা হিন্দু না মুসলিম? হিন্দু ধর্মের। আপনারা বললেন আমার ধর্মের কসম, যদি কোনোদিন বিড়ি খাই, আর কোনোদিন, আজকে থেকে আর কোনোদিন বিড়ি খাবো না। হ্যাঁ, আমারই খুব ভালো। শুনেন, ওয়াদা করেন, এই যে হাত দেন সামনে, এই যে ওয়াদা করলাম, ওইভাবে না,
হাত দেন, সামনে হাত দেন, এরকম হাত দেন, হ্যাঁ হাতটা দেন, হ্যাঁ এক হাত এরকম এরকম ধরেন, এরকম মুঠ পান। হ্যাঁ যদি আর কোনোদিন বিড়ি খাই হ্যাঁ আর যদি কোনোদিন বিড়ি খাই তাহলে আমার নিজের গুণ নিজে খাই, নিজে করে নিজে খাই কোনোদিন বিড়ি খাবো না। বিড়ি খাবো না। এই যে ভিডিও করে রাখতেছি এটা কিন্তু আমরা ছাড়বো, যদি কোনোদিন বলে হ্যাঁ। যে বিড়ি খাই তাহলে কিন্তু আপনারা আমরা ধরে নিয়ে যাবো। বাবা, হ্যাঁ, ঠিক আছে, শুনেন, আপনি ঠিক বিড়ি আছে। খাইলে ক্যান্সার হয়, এটা কি জানেন? ক্যান্সার হয়, আপনার ছেলে মেয়ে আজকে কান্না করবে আপনার জন্য, বাবা আপনার এই ফ্যামিলির কথাটা- ধ্বংস না। কথা ঠিক বাবা। এখন শোনেন, আপনি বিড়ি বাবা, খাইলে কি আপনি হবে? যে কথাটা শোনেন, কইলেন বাবা, বিড়ি বিড়ি খেলে খাবো বড় না। কথা কেউ কয় না জীবনে। বিড়ি খাবেন আর শপথ করেন, ভালো মতো করেন। শুনেন, আমার বাপ খাইছে, দাদা খাইছে, আর জীবনে কোনোদিন বিড়ি খাবো না। দাদা খাইছে, বাপ খাইছে, বাপ খাইছে, দাদা খাইছে, আমিও খাইছি, আমিও খাইছি। আমি আর কোনোদিন বিড়ি খাবো না, কোনোদিন খাবো না। আর কোনোদিন এই যে শপথ করিতেছি। হ্যাঁ, হ্যাঁ। বলেন হ্যাঁ। বলেন আমার কথা বলেন, না বিড়ি আর কোনদিন খাবো না বাবা। কোনোদিনও খাবেন না? কোনোদিনও খাবো না। সত্যি তো? খাবো না, বাসখালি কয় যে না খেলে কি হবে? আচ্ছা এই ধরেন, জীবনে বিড়ি- কোনোদিন খাবো ও না। নেব না। না খাইলে কি হবে? এই তোমার কাছে না, বাবা। তোমার কাছে টাকা আছে, আপনার কিছু উপহার আছে, আসেন আসেন, কি আর কিছু উপহার আছে, আসেন। বিড়ি কোনোদিনও খাওয়া যাবে না, বিড়ি, খাবো না বাবা, কইলাম তো। হ্যাঁ বিড়ি কোনোদিনও, বাবা আপনি জামা কাপড় ময়লা হয়ে গেছে, এগুলো এই যে কি ময়লা হয়েছে, এগুলো ধর না। দাদা দুই দেখা গেল যে বাড়ি গুড়ি চালাই খাটনি কাজ করি। এদিকে আসেন, বিড়ি যদি না যদি শুনি খাইছেন বাবা আপনি, খাবো না বিড়ি আর। কইলাম তো। বিড়ি জীবনেও খাবো না। এই যে 500 গ্রামের ডিটারজেন্ট পাউডার, এগুলো দিয়ে কাপড় চোপড় ধুবেন, ঠিক আছে? ইকো ব্যাকো কিসি নেবেন, ধরেন এদিকে এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন, হাত পাতেন, এদিকে ঘুরেন, হ্যাঁ এদিকে ঘুরেন, হ্যাঁ এদিকে ঘুরেন, হ্যাঁ এরকম পাতেন, হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি, না পড়ে যায়। এই যে 4টে সাবান, আমি যা সাবান ব্যবহার করি সেই সাবান, ঠিক আছে? যেহেতু বিড়ি খাবেন না, শপথ না বাবা, করছেন, বিড়ি খাবো না। খাবেন না তো? খাবো না বিড়ি আর। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করছি, আপনার মুখের কথা। আপনি আমার শহরে বসি বাবা। হ্যাঁ সেদিন হলো বিড়ি সেদিন তো কোনো ছাড় নাই ভাই। এটা হলো বড় কথা। শোনেন, এরকম কথা আজ পর্যন্ত কেউ বলছে? দেখেন, সাইড দিয়ে ডিটারজেন্ট পাউডার, এটা কি করবেন? কাপড় চোপড় ধুবেন। এটা কি করবেন? কাপড় চোপড় এটা তো ধুবেন, এটা যেন গায়ে নিয়েন না, এটা বল সাবান, এই সাবান কাপড় ধোয়ার সাবান, এটা গায়ে নেওয়ার সাবান, হ্যাঁ এই সাইডটা গায়ে নেওয়ার সাবান, এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা কি করবেন? গায়ে নেবেন। আর এই সাইডটা কি করবেন গন্ধ? এটা কি করবো? এই সাইডটা দিয়ে কাপড় চোপড় ধুবেন, তাই। সাইডটা, হ্যাঁ গেল আপনার। ভাইও আসেন, এদিকে আসেন, আপনিও আসেন, হাতটা পাতেন, হ্যাঁ এক তো আমার ছোট। কোনোদিন আর বিড়ি খাবো না, এটা তো বাস্তব। এই যে সাইড দিয়ে 1/2 কেজি করে, ঠিক আছে? সাইড দিয়ে ডিটারজেন্ট পাউডার, কি করবেন? কাপড় চোপড় ধুবেন, হ্যাঁ যদি কোনোদিন বিড়ি খান সেদিন কিন্তু আমরা ধরে নিয়ে যাবো। এই আইন পাস হয়েছে জানেন না? জানি না বুঝে ঠিক আছে, এই সাইডে সাবান, হ্যাঁ শিখে গেল আপনাদেরই উপকার। ভাগোটার কথা ঠিক আছে, আমি জানি না, এই জানলাম তাই না কাম হয়েছে। এই যে কি গায়ে নিয়ে সাবান, হ্যাঁ এই যে গায়ে নিয়ে সাবান, ঠিক আছে? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বাবা আমরা হলো গরিব মানুষ একেবারে। এটা এই জায়গায় রাখেন, হ্যাঁ হ্যাঁ বাবা, কথা ঠিক আছে। কাকা এটা রাখেন, বাবার বয়স, জামা কাপড়ের অবস্থা তো খারাপ। এই যে আমি যে শার্ট গায়ে দিছি একই শার্ট নি, দেখেন তো, একই সাথ হ্যাঁ একই সাথ। এটা একটু খোলেন, এটা খোলেন, একেবারে খোলেন। আমি আর নিজম তো গরিব মানুষ বাবা। তা তো বুঝতে পারছি গরিব মানুষ, তো বিড়ি খাইলি প্রতিদিন যদি 1 প্যাকেট বিড়ি খান তার দাম 20 টাকা, তাহলে প্রতিদিন 20 টাকার বিড়ি লাগলে মাসে কয় টাকা? 600 টাকা। বছরে কয় টাকা হিসেব করছেন? 7200 টাকা। 10 বছরে কয় টাকা? বাবা এই যে কথাটা ফার্স্টে কইছি না, এই কৃষি কাজ একটু করি তো। আর জীবনে এই কারণে- শুধু যদি একবার শুনি যে না, খাবো বল, না, খাবো আচ্ছা না। বাবা বিড়ি না খেলে উপকার আমারই হল। হ্যাঁ দেখ, কয়েকজন তো ধরে নিয়ে গেছি, আজও দিয়ে দিছি, কিন্তু আপনাকে ছাড় দিয়ে দিলাম, জানি না আল্লাহর কি নীলা খেলা। বিড়ি খাইছে, বিড়ি খাইলি তো জরিফানা হয়, তা তো জানেন, ধরে নিয়ে যাচ্ছি। পরে এরা কইছে আর কোনোদিন, এরা বলতেছে আর কোনোদিন খাবো না, পরে 60 উপহার দিচ্ছি, কইছে আর কোনোদিন বিড়ি খাবো না। বিড়ি খেলে তো ক্যান্সার হয়, সবাই জানি, তাই না?
রাজু খানে ফালাই পড়ছেন রে কাকা, কপাল ভালো। যদি অন্য কোনো অফিসারে ফালাই পড়তেন ডাইরেক্ট ধরে নিয়ে চলে যাইতো। বাবা আমাকে নিলি বাবা সাইডে যাওয়া লাগতো না, আমরা সাইডে তো কোনো সিস্টেম, বিড়ি যে খান, বিড়ি আর খাইতাম না, জীবনও খাবেন না তো। খাবো না বিড়ি, ঠিক আছে, বিড়ি আর খাবো না বাবা। এরকম আমি তো কথা দিলাম না। কথা দিলাম মানে জীবনে ফেলাইছি আর টানবো না বাকি জীবন যে কদিন বাঁচা। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? বিড়ি খালি কি করবেন? নিজের গো নিজে খাওয়াবি। আপনি কি বলছেন? ঠিক আছে, ধরেন 60 টাকায় দেন, 60 টাকায় দেন। ভালো আছে না? গায়ে দেন। টাকা বাসায় গেলে তো কাকি আপনাকে চিনবে না। হ্যাঁ না বাবা কইতে হবে যে অবস্থা। কে গিফট দিছে? একা সত্যি কথা কি, আমি যে শার্ট গায়ে দিছি দেখেন আমার গায়ে একই শার্ট, একজনটা দিলি ওই দেখা একটা শার্ট আমি কব আমার বাবা দিছে। হ্যাঁ, কি কব 2-4 বছর একজন না পড়তে পারে সেরকম শার্ট একজনের দিতি নাই, দিলি ভালো তাই দিব, বুঝলেন? দেই ভাই আপনারটা খুলেন। বলেন কি বলতে চান বলেন। না কই দিলে উপকার করে সকল করি নেই ভাই। ও, আর কিছু লাগবে? বাবা কি এখন যদি ভাই আপনার বাড়ি গেলা খায় চিনেন, যদি বিড়ি খায় আমার নাম্বার তো আছে, ফোন দিবেন। ফোন দিলি কোনো আপিল নাই, কেউ যত সালিশি করুক কেউ ধরে একবার ডাইরেক্ট জেল। না ঠিক আছে 15 বছর, তাও একদিনও মাপ নাই। ওইলো। আপনার 3 বছরের জেল, কোনোই নাই, কোনো জামিন হবে না এর ভিতরে। সামনে আচ্ছা বাজার কত দূরে এই জায়গা? বাজার থেকে কিনে নেবেন, শার্ট কিনে নিলে তো হবে না। বাবা না অন্য সময় দেওয়া যাবে। এটা ওই যে একটু আগে খুলে ফেলছি, সমস্যা নেই। না 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 ভাই না, এটা আমি সন্তুষ্ট হবো ভাই, আমি কিনে নিবানে, সমস্যা কি? আপনার ভাই বিরাদার না? একটু আগেই পড়েছে। না না, আপনারা যেহেতু বলছেন যে বিড়ি খাওয়া সালাম দিব, অনেকে বলছে যে খাবো, এই জানি, এই তাকে জানি। নিয়ে গেছি। হ্যাঁ? তাহলে সেই জন্য কতটা বুঝা আমার কিনে নেবেন, হ্যাঁ। ব্লেজার পরে যা কিনে নিই। হ্যাঁ, ছেলেদার করলে তো হয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে তো একটু বুঝবে না, বুঝেন না? এখন আপনি যে কথা বলছেন আর কোনো কথা নাই যে বিড়ি খা, আজকে তো সালাম দিব। আপনি বিড়ি খাননি? বিড়ি খান? বিড়ি খাইছেন নি? না তাই তো তাই ঠিক আছে, আমরা জেল, ডাইরেক্ট জেল। সরকার আইন করছে যারা বিড়ি খাবে তাদেরকে আমরা নিয়ে যাবো। বয়স্ক, শুনেন, একজন বয়স্ক লোক আর বাচ্চা ফুলাবান সমান কথা না? সমান কথা নেই, এলো কাগজ। তাই এই জিনিসটা হ্যাঁ, আমরা তো বিড়ি কোন যতে জানতাম যে শুনেন আপনার একটা কথা বলি, এখন যদি আপনার সামনে একটা বাচ্চা ফুলাবান বিড়ি খায়, আপনি তারা দূরে থাপড় দিবেন, হয়তো তাকে বারণ করবেন, ঠিক না? এখন বাচ্চা মানুষকে তো বিড়ি খান দেওয়া যাবে না, আর বাচ্চা মানুষ আর বয়স্ক লোক সমান কথা। তা বয়স্ক লোক যখন বিড়ি খাবে তখন তার মাথা স্মৃতিশক্তি হারাই ফেলাইলে যারা তাই কিছু বলে, অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে 100-তে 100%। সেই ক্ষেত্রে এখন 100 জনের 95 জন ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। বাবা আমার আমি চাই যে আপনি আপনার ছেলে মেয়ের কোলে থাকেন, আপনার ছেলে মেয়ের সাথে মিলেমিশে থাকেন। আমারই এই যে আপনি ভ্যান চালাইতেছেন, ধরেন আজকে বাবা, যদি আপনার দুর্ঘটনা ঘটে যায়, আপনার ছেলে মেয়ে কি অন্ধকার না জীবন? হ্যাঁ, অন্ধকার। সেই জন্যই বিড়ি খানো নিষেধ ওই করতেছি। শুনে দেখেন আমার ছেলে কলাম আপনার বয়সী আপনার মতো রিজুয়ার মতো এখন মতো ওই 2-4টা চা খায় করছে, বুঝতে পারছি। 2টা চা খায় আর তাছাড়া বিড়ি কি খাবে না? ঠিড়ি কোনো কিছুর কাছে না। আচ্ছা, যারা ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন, তাদেরকে মানে যারা ভিডিও শেয়ার করে এরা কিন্তু অংশীদার না। না, ওই যারা ভিডিও দেখতেছে তো সবাই তাই। শুনেন, যদি কোনোদিন বিড়ি খান সেদিন কিন্তু কোনো জামিন নাই, হইলো। ঠিক আছে? আপনিও মানছেন? ঠিক আছে। বিড়ি তো এর লোক ফেলাই দিছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর বিড়ি খাবো না, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এই বিড়ির বদলে এই টাকাতে দুধ কিনে খাবেন, এটা ভালো না? বাবা কথা ঠিক আছে, হ্যাঁ? কথা ঠিক আছে। ঠিক আছে না? বাবা বিড়ি খাই এই যে হানে বারণ জয়লো কেন গরিব মানুষ দুধ পয়সা লাগে এর বাস্তব কথা। বিড়ি খাওয়ার জন্য বিড়ি মানে বিড়ি লাগে ওই যে পয়লা সংসার, আমার সংসার গরিব মানুষ ফিরে দেয় না। হ্যাঁ, দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই, যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন, এই ধরনের ভিডিও জানি আমরা করতে পারি। আসলে যাক, আপনাকে দিয়ে ভিডিও বানালাম, আপনাকে দেখে অনেকে হয়তো শিক্ষা নিবে, তারাও বিড়ি খাবে না, তাকে সামনে যাওয়ার আগেই তারা বিড়ি খাওয়া ছাড়ান দেবে। ওকে, ধন্যবাদ সবাই।